তুলসীর গাছ আমাদের সকলের বাড়িতে থাকে এবং বলা হয় যে প্রতিজন সনাতনীর বাড়িতে তুলসী গাছ থাকাটি অত্যন্ত দরকার। যে বাড়িতে তুলসীকে শ্রদ্ধা করা হয়, যে বাড়িতে তুলসীকে প্রতিদিন নিত্য পুজো করা হয়, মা লক্ষ্মী এবং বিষ্ণুর সেই বাড়ির উপর সর্বদা কৃপা থাকে, সেই বাড়ির উপর সর্বদা দয়া থাকে। তুলসী গাছের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলতে হয়। যেমন তুলসী গাছকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হয়। তুলসী গাছের সামনে কোনোদিনও ভেজা কাপড় রাখতে নেই, কেন কি ভেজা কাপড়ের জল তুলসী গাছের সামনে পড়লে বা তুলসী গাছের উপর পড়লে সে বাড়িতে অমঙ্গল ডেকে আনে। এবং তুলসী গাছে প্রতিদিন সন্ধ্যা সময় একটি প্রদীপ অবশ্যই জ্বালাতে হয়। আজকে আমি আপনাদেরকে বলবো যে তুলসী গাছের গামলায়, যেখানে আপনি তুলসী গাছ লাগিয়েছেন, যে জায়গায় লাগিয়েছেন, সেখানে এমন একটি জিনিস আছে যে জিনিসটি যদি আপনি সেখানে অর্পণ করে থাকুন, সেখানে যদি আপনি নিবেদন করে থাকুন, তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী সর্বদা স্থির হয়ে থাকবে এবং যারা এই কাজ করে থাকে তাদের জীবনে কোনোদিনও ধনের অভাব হয় না, তাদের জীবনে সর্বদা সুখ থাকে, তাদের জীবনে সর্বদা শান্তি থাকে এবং বিভিন্ন পথ তাদের জীবনে চলে আসে মানি আর্নিং করার জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ারটি অবশ্যই করবেন যাতে অন্যেরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তুলসী গাছ আমাদের বাড়িতে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তুলসী গাছ আমাদের জীবনকে বদলে দেয়, আমাদের ভাগ্যকে বদলে দেয়। যদি আপনি ভাবছেন যে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, সেই ক্ষেত্রে তুলসী গাছ আপনি বাড়িতে অবশ্যই রাখা উচিত এবং তুলসী গাছকে নিত্য আপনি তুলসী গাছকে পুজো করা উচিত। তুলসী গাছের সামনে সন্ধ্যার সময় একটি প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত। আপনার বাড়ির যারা মহিলারা আছে, মহিলারা অবশ্যই তুলসী গাছকে সেবা করবে। যারা মহিলারা তারা যদি তুলসী গাছের সেবা প্রতিদিন করে থাকে, তাদের স্বামীর উন্নতি খুব শীঘ্রই জীবনে চলে আসে। আজকে আমি আপনাদেরকে তুলসী গাছের উপর 3টি নিয়মের কথা বলবো, 3টি উপায়ের কথা বলবো। এই 3টি উপায় অবশ্যই করবেন। এই 3টি উপায় করলে আপনার জীবনে ধন সম্পত্তির অভাব হবে না, জীবনে আপনি কোনোদিনও অর্থ কষ্টে, অর্থ সংকটে আপনি ভুগবেন না। যদি আপনি মনে করছেন যে আপনার কাছে টাকার অভাব হয়ে গেছে, আপনি মানি আর্নিং করার জন্য, উপার্জন করার জন্য, জীবিকা চালানোর জন্য আপনি অনেক প্রতিকার করেছেন, অনেক নিয়ম করেছেন এবং বিভিন্ন পূজা পাঠ আপনি করেছেন, কিন্তু তার উপরিও আপনার জীবনে অর্থ সংকট লেগেই রয়েছে, অর্থের আগমন আপনার জীবনে হচ্ছে না এবং দিন প্রতিদিন আপনার জীবন থেকে অর্থ সংকট বেড়েই চলছে আপনার জীবনে। তো এমনটা যদি হয়ে থাকে, তাহলে তুলসী গাছে এই জিনিসটি, এখন যে জিনিসটির কথা বলবো, এই জিনিসটি অবশ্যই অর্পণ করুন। এই জিনিসটি তুলসী গাছে গোড়ায় অবশ্যই নিবেদন করুন। এই জিনিস নিবেদন করলে মা তুলসীর আশীর্বাদ এবং বিষ্ণু ভগবান অবশ্যই আপনার উপর সন্তুষ্ট হবে। যখন বিষ্ণু ভগবান আপনার উপর সন্তুষ্ট হবে, আপনার বাড়ির উপর সন্তুষ্ট হবে, সেই ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আপনার বাড়ির উপর থাকবে, আপনার জীবনের উপর থাকবে এবং যখন মা লক্ষ্মীর কৃপা, ভগবান বিষ্ণুর কৃপা আপনার উপর থাকবে, আপনার জীবনে অর্থ সংকট কোনোদিনও হবে না। জীবন থেকে অর্থ সংকট একেবারেই চলে যাবে। আপনাকে কি করতে হবে? আপনাকে সামান্য একটু হলুদের গুঁড়ো আপনাকে নিতে হবে এবং তার সঙ্গে নিতে হবে সামান্য একটু গুড় এবং এই নিয়মটি আপনাকে করতে হবে অমাবস্যার দিন। অমাবস্যা একটি শ্রেষ্ঠ দিন, অনেক গুরুত্ব রয়েছে অমাবস্যার দিনে এবং বিশেষ করে অমাবস্যার দিন মা তুলসীকে অবশ্যই পুজো করা উচিত, মা তুলসীর সেবা অবশ্যই করা উচিত। অমাবস্যার দিন আপনি সামান্য 1 চিমটে 2 চিমটে হলুদের গুঁড়ো নিয়ে নেবেন এবং একটি আপনি পাত্র নিয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্র নিয়ে নেবেন, সেখানে আপনি জল নিয়ে নেবেন। সেই জলে আপনি হলুদের গুঁড়োগুলি আপনি মিশিয়ে নেবেন। মেশানোর পর সেই হলুদের জলটুকু আপনি মা তুলসীর সামনে গিয়ে প্রণাম করে আপনি সেই জলটুকু আপনি মা তুলসীকে অর্পণ করুন এবং আপনার কাছে থাকা সেই গুড়কে আপনি প্রসাদ হিসাবে আপনি সেখানে ভোগে আপনি নিবেদন করুন। এই 2টি জিনিস করলে আপনার উপর ভগবান বিষ্ণু প্রসন্ন হবে এবং এই কাজটি আপনাকে করতে হবে সকালবেলা। অমাবস্যা যখন লাগবে তাই দিনেই সকালবেলা আপনাকে এই কাজটি করতে হবে। ভগবান বিষ্ণু যদি প্রসন্ন হয়ে থাকে, মা লক্ষ্মী আপনার বাড়ির উপর অবশ্যই কৃপা দেবে। মা লক্ষ্মী অবশ্যই
অবশ্যই আপনার উপর আশীর্বাদ রাখবে। মা লক্ষ্মীর আশীর্বাদ, ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং মা তুলসীর আশীর্বাদে আপনার জীবন থেকে সকল সংকট, সকল বাধা বিপত্তি, সকল কিছু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। আপনার জীবনে সুখ, আনন্দ, সমৃদ্ধি সকল কিছু আপনার জীবনে চলে আসবে। দ্বিতীয় যে উপায়টি, এই উপায়টি করলে মা লক্ষ্মী সর্বদা আপনার বাড়ির মধ্যে থাকবে, অর্থাৎ আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে থাকবে। যে বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে থাকে, যে বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করে, সেই বাড়িতে কোনোদিনও ধনের অভাব হয় না। যদি আপনার কাছে টাকা থাকছে না মানে আপনার বাড়িতে লক্ষ্মী থাকছে না। যদি আপনার সঙ্গে এমনটা হচ্ছে তাহলে আপনি অবশ্যই এই উপায়টি আপনি করবেন। আপনি অমাবস্যার দিনে আপনাকে এই উপায়টি করতে হবে। আপনি তুলসী গাছ থেকে সামান্য একটু মঞ্জুরি, তুলসীর মঞ্জুরি আপনি সেখান থেকে নিয়ে নেবেন এবং সেই মঞ্জুরি তুলসী গাছ থেকে নেওয়ার পূর্বে মা তুলসীর থেকে অবশ্যই আজ্ঞা নিয়ে নেবেন। সেই তুলসী মঞ্জুরি আপনি নিয়ে আপনার বাড়িতে পুজো ঘরে থাকা ভগবান বিষ্ণুর সামনে সেই মঞ্জুরিগুলি আপনি রাখবেন। রাখার পর অমাবস্যার দিন ভগবান বিষ্ণুকে আপনি পুজো করুন। সেই মঞ্জুরিগুলি সামনে রেখে ভোগ দিন এবং ধূপ ধুনো অবশ্যই দিন। দেওয়ার পর সেই মঞ্জুরিগুলি নিয়ে আপনার বাড়িতে যেখানে আপনি ধন রাখছেন, যেখানে আপনি উপার্জনের টাকা রাখছেন, সেই জায়গায় সেই ধনের স্থানে, বাড়িতে সেই ধনের স্থানে সেই তুলসী মঞ্জুরিগুলি আপনি রেখে দিন। এতে আপনার বাড়িতে কোনোদিনও ধনের অভাব হবে না। যে ধন আপনার বাড়িতে থাকছে না, যে টাকা আপনার বাড়িতে থাকছে না, সেই টাকা আপনার জীবনে প্রচুর পরিমাণে চলে আসবে। আপনার উপার্জন বৃদ্ধি হবে, বাড়িতে সঞ্চয় পরিমাণ অনেক বৃদ্ধি হবে। যদি আপনার পকেটে টাকা থাকে না, আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু সর্বদা আপনার পকেট খালি থাকছে, আপনি ভাবছেন যে ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছেন না, কষ্ট পরিশ্রম করার পরও ভাগ্য কোনোদিনও আপনার সঙ্গ দিচ্ছে না, আপনার ভাগ্য বরাবর খারাপ চলছে, বিশেষ করে টাকা পয়সা নিয়ে, সেই ক্ষেত্রে এই উপায়টি আপনাকে করতে হবে। আপনি এই উপায়টি অমাবস্যার দিনও করতে পারেন বা আপনি শুক্রবারে এই উপায়টি আপনি করতে পারেন। আপনি সামান্য একটু হলুদ নিয়ে নেবেন এবং সেই হলুদের গুঁড়োটিকে আপনি একটু জল দিয়ে মিশিয়ে নেবেন এবং একটি 1 টাকা নিয়ে নেবেন। সেই 1 টাকার কয়েন্সটিকে আপনি পরিষ্কার করে নেবেন, ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এবং সেই হলুদের পেস্ট, যে হলুদ মিশিয়ে দিয়েছেন, সেই হলুদের পেস্টটিকে সেই 1 টাকার কয়েন্সে সম্পূর্ণভাবে মাখিয়ে নেবেন। মাখানোর পর সেই কয়েন্সটি আপনি পুজো ঘরে রেখে আপনি ভগবান বিষ্ণুর আরাধনা করবেন, মা লক্ষ্মীর আরাধনা করবেন, প্রার্থনা করবেন যেন আপনার জীবন থেকে ধনের কষ্ট, অর্থের সংকট যেন আপনার জীবন থেকে দূর করে দেয়। তার জন্য ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে অবশ্যই প্রার্থনা করবেন। করার পর আপনি ভগবান বিষ্ণুর ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটিকে আপনি যতটুকু আপনার কাছে সময় আছে সেই সময় এই মন্ত্রটিকে আপনি জপ করবেন। জপ করার পর সেই যে 1 টাকার কয়েন্সটি রয়েছে, সেই 1 টাকার কয়েন্সটি সর্বদা আপনার সঙ্গে রাখবেন। যারা মহিলারা তারাও পার্সে রাখতে পারে, পুরুষরাও পার্সে রাখতে পারে, বা আপনার যদি দোকান আছে, ব্যবসা আছে, সেই ব্যবসা যেখানে আপনি টাকা রাখছেন সেখানেও আপনি সেটিকে রাখতে পারেন। এই 1 টাকার কয়েন্সটি রাখলে আপনার জীবন থেকে অর্থ সংকট যাবে। যে পকেটে আপনার টাকা থাকছিল না সেই পকেটে আপনার সর্বদা টাকা ভর্তি হয়ে থাকবে। বিভিন্ন জায়গা থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন মানি আর্নিং করার জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য। তো এই উপায়গুলিকে অবশ্যই করুন। এই উপায়গুলি করার পূর্বে এই উপায়গুলির উপর যদি আপনার শ্রদ্ধা থাকে, ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে, আস্থা থাকে, এই উপায়গুলিকে করবেন। যদি আপনার কোনো সংকোচ থাকে, মনে সন্দেহ থাকে, তাহলে এই উপায়, এই প্রতিকারগুলি করলে আপনি হয়তো ভালো ফল নাও পেতে পারেন। মনে ভক্তি, শ্রদ্ধা, ভগবানের উপর বিশ্বাস যদি থাকে এই উপায়গুলি করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।